তো বন্ধুরা, আজ আমি একটা বিশেষ শরবত বানাতে চলেছি, যেটার নাম হচ্ছে আম পোড়া শরবত বা আম পান্না আমরা অনেকেই বলে থাকি। তো বানানো খুবই সহজ, তো দেখে নিই চলো কী করে বানাতে হবে। তো প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি। তো চলো এই আমগুলো প্রথমে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, আর সে বুকিগুলো ছাড়িয়ে নেবে ভালো করে। তারপর দেখতেই পাচ্ছ আমাদের উনুনে এখন আঁচ চলে এসেছে, তাই আমাদের গ্রাম সাইডে এখনও পর্যন্ত মাটির উনুন ব্যবহার করা হয়। তারপর তোমরা যে কোনো একটা সেঁকা নিয়ে পরে উনুনের মধ্যে চাপিয়ে দেবে। তোমরা রুটি সেঁকাও নিতে পারো, আমি যেরকম তান্দুরি সেঁক নিয়েছি। তো ওর মধ্যে এবার তোমার আমগুলো দিয়ে দেবে, ঠিক আছে। তো আমগুলো দেওয়ার পর তোমরা চারিদিক ভালো করে ওটাকে পুড়িয়ে নেবে, মানে এই পাশ ওই পাশ করে যেন ভালো করে তোমার পুড়ে যায়, আর সেটা যেন ব্ল্যাক কালারের একটা আস্তরণ চলে আসে উপরের মধ্যে, সেটা তোমরা দেখার চেষ্টা করবে। যখন ব্ল্যাক কালারের আস্তরণ চলে আসবে তখন তোমরা বুঝে নেবে যে আমগুলো মোটামুটি মানে তোমার পুড়ে গেছে, ভেতরটা ভালো করে পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো আমি ভালো করে এবার তোমার নামিয়ে দেবো এটা ঠান্ডা জলের মধ্যে। তো এই দেখতেই পাচ্ছ ঠান্ডা জলের মধ্যে নামিয়ে দিলাম। আর এটা কি সুন্দর করে তোমার ছাড়বে, তোমরা দেখো, দেখতেই পাচ্ছ আস্তরণটা কি সুন্দর হয়েছে, তোমরা বুঝতেই পারছো ভেতরটা তোমার পেকে গেছে। ছাড়া দেখে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ ভালো করে তোমার এটাকে সেদ্ধ হয়েছে বা তোমার পুড়ে গেছে। তো এবার ভালো করে এটাকে ছাড়িয়ে পরে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য তোমরা এটা ফ্রিজে রেখে দেবে। আধ ঘন্টা মধ্যে ঠান্ডা হোক, তারপর এটাকে বার করবো। আর কিছু কিছু গরম মশলা লাগবে, তোমার দেখিয়ে দিচ্ছি দেখো। তো এরকম লাগবে তোমার জিরে, ধনে, লঙ্কা ও এলাচ। তো এই মশলাগুলো আমি বেটে নেব। তো আমি বাটলে আমি তোমার মিক্সিতে বাটতাম, কিন্তু মাকে বাটতে বললাম, কারণ আর শিলনোড়ায় যে বাটার মশলাটা হয় সেটা একটা আলাদাই টেস্ট লাগে। সেই জন্য আমি শিলনোড়াতে খুব একটা ভালো করে বাটতে পারি না, সত্যিই আমি বাটতে পারি না, সেই জন্য মাকে বললাম তুমি একটু বেটে দাও। তো যাই হোক, তো এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রেই আমি বানাবো আম পোড়া শরবতটা বা আম পান্না। তো এখন আমি কিছু কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি, কারণ তোমার টেস্টটা ভালো আসবে আম পোড়া শরবতে। তো দেখতেই পাচ্ছ এত রোদ গরমের জন্য এই আম পোড়া শরবত তোমাদের স্বাস্থ্যকরও হবে, খুব ভালোও হবে। তো এখন আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি, বরফও নিয়ে নিচ্ছি, জলও নিয়ে নিচ্ছি। তো চলো এবার সব কিছু মিক্স করে দেবো। আর এই যে পুদিনা পাতাটা সেটা আমি রস বার করে নিয়েছি। তো কী কী লাগছে, বিট নুন লাগছে, গরম মশলা যেটা করলাম সেটা, আর আম পোড়া যেটা সে করেছিলাম তোমার সিরাপটা সেটা, আর বরফ আর জল নর্মাল, ঠিক আছে। তো এবার সবাইকে ভালো করে মিক্স করবে এখানে। তো চলো এক এক করে আমি মিক্স করে দেখাচ্ছি। তো তারপর আমি হাঁড়ির মধ্যে একটা তোমার 3 থেকে 4 টুকরো মতন বরফ দিয়ে দিলাম। আর তোমাদেরকে বলবো তোমরা যদি একটা মাটির পাত্র পাও তাহলে সেটা খুব ভালো হবে, কারণ মাটির পাত্রের স্বাদটা আলাদা লাগবে। তারপর আমি আম পোড়াটা কিছুটা দিয়ে দিলাম, পুদিনা পাতা 1 চামচ মতো দিয়ে দিলাম, টেস্টটা ভালো লাগবে সেই জন্য। তো এবার তোমার যে মশলাটা করেছিলাম আমি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমি কিছুটা পরিমাণে দিলাম, কারণ বাকি আমি পরে করবো বলে, তখন 2 গ্লাস মতন করছি, সেই পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পর পরিমাণ মতন আমি বিট লবণ দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপর তার মধ্যে দিয়ে দিলাম একটু তোমার লেবুর রস, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবে এবার, ঠিক আছে। দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করা হয়েই গেছে। আর এখন তার মধ্যে তৈরি করে নিলাম লঙ্কার গুঁড়ি আর বিট লবণের একটা তোমার আস্তরণ, যেটা তোমার লাগবে কাছে। দেখতে পাচ্ছ এবার আমি গ্লাসের মধ্যে এইভাবে তোমার বিট লবণ আর লঙ্কা গুঁড়িটা ভালো করে মিক্স করে নেবো। তার উপরে তোমার দেবো, তো তোমার স্বাদটা আলাদা লাগবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো এখন আমি তোমার যে আম পোড়া শরবতটা বানালাম বা আম পান্নাটা বানালাম সেটা তোমার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত সহজ তোমাদের বানানো, তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর এরকম ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক এখন তোমাদের শরীরটাও ভালো লাগবে, মানে তোমার এই গরমে যখন তোমরা আসবে তোমার তখন খেতেও ভালো লাগবে আর মুডটাও ফ্রেশ করবে, আর শরীরের মধ্যেও খুব স্বাস্থ্যকর এই আম পান্না বা আম পোড়া শরবতটা। তোমরা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খাও। আর এরকম ধরনের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমার পেজটাকে ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা।